আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কুরআনিক হিদায়েত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মুসলিমের জন্য আত্মোপলব্ধির একটি বড় সুযোগ। আমাদের আজকের বিষয়, রমজানের প্রকৃত উদ্দেশ্য কি? রোজা কি শুধুই দিনভর না খেয়ে থাকার নাম, নাকি এটি আমাদের আত্মশুদ্ধির সেরা মাধ্যম? একটু গভীরভাবে ভেবে দেখুন তো। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকছি, কিন্তু আমাদের প্রতিদিনের আচার-আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের রাগ ক্ষোভ, এগুলোর কি কোনো পরিবর্তন হচ্ছে? যদি উত্তর না হয়, তবে কি আমরা সত্যিই রোজার আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি? পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কিন্তু বলেননি যাতে তোমরা ক্ষুধার্ত থাকতে পারো। তিনি বলেছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হল আল্লাহর ভয়ে সব ধরনের পাপাচার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। রোজা কেবল পাকস্থলীর নয়, রোজা হল চোখের, রোজা হল কানের, রোজা হল আমাদের জিহ্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। আমরা অনেকেই রমজানকে কেবল সাহারি আর ইফতারের বিশাল আয়োজনের মাস বানিয়ে ফেলেছি। অথচ রমজান হল নফসকে বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখার মাস। এটি হলো আমাদের আত্মার ট্রেনিং সেশন বা স্পিরিচুয়াল বুট ক্যাম্প। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, রমজান নিজেকে নতুন করে গড়ার মাস। আপনার ভেতরের অহংকার, হিংসা, গীবত এবং লোভকে পুড়িয়ে ছাই করে দেওয়ার মাস হল এই পবিত্র মাহে রমজান। সারাদিন প্রচণ্ড তৃষ্ণার্থ থাকার পর ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন আপনার সামনে এক গ্লাস ঠান্ডা পানি থাকে, কেউ আপনাকে দেখছে না, তবুও আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানিও পান করেন না। কেন? কারণ আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন। এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে রবের প্রতি গভীর ভালোবাসা আর ভয়, এটাই তো তাকওয়া। এই শিক্ষাকেই রমজানের পর বাকি ১১টি মাস আমাদের জীবনে ধরে রাখতে হবে। যদি আমরা সেটা পারি, তবেই আমাদের রোজা সার্থক। আসুন, এই রমজানকে আমরা শুধু উপবাসের মাস না বানিয়ে আত্মশুদ্ধি এবং জীবন পরিবর্তনের মাস হিসাবে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আলোচনাটি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকলে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিনের এই সুন্দর বার্তা ছড়িয়ে দিন। এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে। ইসলামিক এমন আরও জীবন ঘনিষ্ঠ ও প্রেরণাদায়ক ভিডিও পেতে কুরআনিক হিদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।